ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেখুন, আমরা সবাই জানি ঈশ্বর হচ্ছেন একজন, তার মতো আর কেউ নেই, থাকতেই পারে না। তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। যেমন আমি কথা বলছি, সারা পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মতো কিন্তু আর কেউ নেই। যেহেতু ভগবান কিন্তু কখনোই একটির সঙ্গে আরেকটির মিল রেখে সৃষ্টি করেন। তাই সেদিন ছোট্ট অনুকূলচন্দ্র বলছে মাস্টারমশাইকে, মাস্টারমশাই, একের সঙ্গে এক যদি যোগ করা হয় তাহলে একই হয়। বিষয়টা ভাববার বিষয় যে দেখেন, ঠাকুর কিন্তু বোঝাতে চেয়েছেন যতক্ষণ পর্যন্ত দুইটা সম্পর্ক এক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুই হবে না। যেহেতু দুইটা সম্পর্ক এক এই পৃথিবীতে নেই, তাই একের সঙ্গে এক যোগ করলে একই হয়। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো মোহাম্মদ, কখনো শ্রী চৈতন্য, কখনো রামকৃষ্ণ ঠাকুর, কখনো বা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে ওই এক সত্তা বারে বারে ক্ষণে ক্ষণে যুগে যুগে আমাদের মাঝে আসেন। তাই তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এই ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আলাদা আলাদা। যেমন বর্তমানে 700 থেকে 750 কোটির উপর মানুষ আছে। সবার ফিঙ্গারপ্রিন্ট দেখবেন আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। যদি কারোর সঙ্গে কারোর মিল থাকে তাহলে এই সৃষ্টি কখনোই সম্পূর্ণ হয় না। তাই তিনি সবকিছুই আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন। ধরুন একটা তেঁতুল গাছে যদি 2 লক্ষ পাতা আছে, এই 2 লক্ষ পাতার বৈশিষ্ট্য সবই আলাদা আলাদা। তাই তিনি যেমন এক এবং অদ্বিতীয়, তার সৃষ্টিও এক এবং অদ্বিতীয়। তাই তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তারপরে ভগবান ঈশ্বর এবং দেবদেবী, 2 নম্বর যে প্রশ্নটা, ভগবান ঈশ্বর এবং দেবদেবী। দেখুন, যে কথাটা বলছিলাম যে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়, ঈশ্বর নিরাকার আমরা জানি। নররূপী নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে যখন আমাদের মাঝে আসেন তখন তাকে আমরা ভগবান বলি। ঈশ্বর হচ্ছেন নিরাকার। যেমন আমি কথা বলছি, আমার একটা অস্তিত্ব আছে, আমার একটা চেহারা আছে। আমি যখন মারা যাব তখন কিন্তু আমি ঈশ্বর হয়ে যাব, অর্থাৎ আমি নিরাকার ব্রহ্মে অবস্থান করব। আবার যখন আমি জন্ম নিব আবার, তখন কিন্তু আমার আরেকটা রূপ আসবে। ঠিক ঈশ্বর যখন নিরাকার ব্রহ্মে থাকেন তখন তাকে আমরা ঈশ্বর বলছি। একই ঈশ্বর যখন আবার মানুষ রূপে আমাদের মাঝে আসেন তখন তাকে আমরা ভগবান বলি। তাই ঠাকুর বলছেন, ওই আকাশের ঈশ্বর, আকাশের ভগবান তোদের কোন কাজে লাগে? ওই আকাশের ভগবান যখন মানুষের রূপে মানুষের মাঝে আসেন তখনই কিন্তু আমরা তাকে বুঝতে পারি। আমরা তো মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে জীব সেটি হচ্ছে মানুষ। তাই তিনি সর্বশ্রেষ্ঠ মানুষের মাঝে নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে আসেন। এই যে ভগবান, অর্থাৎ সেই নিরাকার যখন আকার রূপ ধারণ করে তখন তাকে আমরা ভগবান বলি। এই যে দেবদেবী, অনেকেই আমরা গুলিয়ে ফেলি ঈশ্বর, ভগবান আর দেবদেবী। যেমন দেখেন, যে কথা বলছিলাম যে ঈশ্বর হচ্ছে নিরাকার, যখন সেই নিরাকার ব্রহ্ম আকার ধারণ করে
তখন তাকে ভগবান বলি। আর দেবদেবী হচ্ছেন ঈশ্বরের বিভিন্ন গুণের শক্তি। এক একটা গুণের এক একটা সাইটের তাকে অধিকার দেওয়া হয়। ধরুন একটা দেশের প্রধানমন্ত্রী একজন থাকে, সেই পার্লামেন্টে অনেকগুলো সংসদ সদস্য থাকে, অনেকগুলো পার্লামেন্টের যে মেম্বার থাকে, তারা কিন্তু বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকার দায়িত্ব গ্রহণ করে। সবাই কিন্তু প্রধানমন্ত্রীর কথা শুনতে বাধ্য। তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। কিন্তু এই যারা পার্লামেন্টের যারা মেম্বার, যারা সদস্য, এনারা কিন্তু সেই প্রধানমন্ত্রীর যে কাজ সেটা কিন্তু রক্ষা করে, এই দায়িত্ব পালন করে। ঠিক দেবদেবীরা হচ্ছেন ঈশ্বর বা ভগবানের এক একটা রূপের এক একটা গুণের শক্তি। যেমন ধরুন মা দুর্গার একটা বিশেষ একটা ক্ষমতা দেওয়া হয়েছে, গণেশের একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যে গণেশকে বলা হয়েছে যে তুমি ব্যবসা সংক্রান্ত যত ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো তুমি দেখভাল করো। মা সরস্বতীকে বলা হচ্ছে যে তুমি বিদ্যা, তুমি যে জ্ঞানের ভান্ডার, এই বিষয়টা তুমি দেখাশোনা করো। কারণ ভগবান বা ঈশ্বর এনারা হচ্ছেন এই দেবদেবীদের মাধ্যম দিয়ে তেনারা পরিপূর্ণ হন। তাই হচ্ছেন যেমন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। প্রথম প্রশ্নটা আমি যতটুকু আমার জ্ঞানের ভান্ডার থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ঠিক ভগবান, ঈশ্বর এবং দেবদেবী, এই তিনটা জিনিস, ঈশ্বর এবং ভগবান একই কথা, শুধু একটুই পার্থক্য যে ঈশ্বর নিরাকার ব্রহ্ম আর ভগবান যখন আকার রূপ ধারণ করে তখন তাকে আমরা ভগবান বলি। যেমন আগুনকে কিন্তু প্রাথমিক অবস্থায় দেখা যায় না। যখন ওই বারুদের সংঘর্ষের মধ্য দিয়ে যখন কোনো খড়ি হোক, কোনো একটা মাধ্যমে যখন তার সংঘর্ষের মধ্য দিয়ে যখন একটা অগ্নি সংযোগ করা হয় তখনই কিন্তু আগুনের রূপটা দেখা যায়। ঠিক ঈশ্বরের এবং ভগবানের বিষয়টাও একই। আর দেবদেবীরা হচ্ছেন, এনারা কিন্তু নির্ভুল পুরুষ নয়। ঈশ্বর এবং ভগবান হচ্ছেন একমাত্র নির্ভুল পুরুষ, তাদের ভিতরে কখনো কোনো ভুল নেই। দেবদেবীদের ভিতরে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে। তো যাই হোক, তারপরে যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে ভগবান মানুষ রূপে কেন আসে? একেবারেই যুক্তিসঙ্গত কথা, যে কথা আগেই একটু বলার চেষ্টা করেছিলাম। দেখেন যে আমরা যেমন মানুষ, ভগবান যদি মানুষ রূপে না আসে তাকে আমরা চিনব কি করে? তাই তিনি মানুষ রূপে আমাদের মাঝে আসেন। যখন তিনি মানুষ রূপে আমাদের মাঝে আসেন তখন আমাদের চিনতে সহজ হয়, এবং আমরা যা কিছু করি ভগবানও কিন্তু আমাদের মাঝে, ঠিক আমরা যেমন সংসার, ধর্ম ইত্যাদি ইত্যাদি যেভাবে যা কিছু করি তিনিও সেভাবেই আমাদের মাঝে এসে করে। যার জন্যে তিনি যা করেন, তিনি হচ্ছে আচরণ করে আমাদের মাঝে তার যে বহিঃপ্রকাশ তিনি প্রকাশ করেন। তাই তাকে আচার্য বলা হয়, অর্থাৎ তিনি আচরণ করে আমাদের মাঝে দেখিয়ে দেন। অনেকেই বলেন যে ভগবান বিয়ে করেন কেন, ভগবানদের সন্তান হয় কেন, এই বিভিন্ন কথাবার্তা আমাদের চলে আসে। দেখেন, তিনি যদি বিবাহ না করেন, তিনি যদি ভালো সন্তানের জনক না হন, তাহলে আমরা কেন বিবাহ করব? আমরা কেন ভালো সন্তান উৎপাদন করব? অর্থাৎ বিষয়টা হচ্ছে এটি। দেখেন, এটা মূলত তার একটা অভিনয়, তার একটা লীলা, এটা আমার আপনার বুঝতে হবে। তাই ভগবান মানুষ রূপে মানুষের মাঝে আসেন। আমরাও তো মানুষ, তাকে চিনতে সহজ হয়, এই জন্যে তিনি মানুষ রূপে আমাদের মাঝে আসেন। তারপরের প্রশ্নটি হচ্ছে, সৎসঙ্গীরা টাকা দিয়ে ইষ্টভীতি করে কেন? দেখুন,
এই পৃথিবীতে মানুষ সবচাইতে ভগবানের পরে সবচাইতে মানুষের বেশি আসক্ত হচ্ছে টাকার উপর। পরমপিতা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তিনি কি বলেছেন যে ইষ্টভূতি বলতে আমি বুঝি ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়। ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়। ওর মূল কথা হলো তাকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না। তাহলে ঠাকুর কি বলেছেন, এই যে ইষ্টভীতির মূল কথাটা হচ্ছে ভোজ্যটা বা পয়সাটা, এটা ইষ্টভীতির মূল কথা নয়। ওর মূল কথা হচ্ছে তাকে দেওয়ার আবেগ। দেখুন, যে কথা বলছিলাম যে প্রত্যেকটা মানুষেরই ভগবানের পরেই স্থান হয় অর্থে। এই টাকার উপরে আসক্তি থাকে মানুষের বেশি। তাই ঠাকুর এই যুগে ইষ্টভীতি বহু আগেই প্রচলন ছিল। ঠাকুর এই যুগে একটু মডিফাই করে আমাদের মাঝে একটু সুন্দরভাবে উপস্থাপন করলেন যে দেখেন, এই যে ইষ্টভীতির মধ্য দিয়ে মানুষের একটা রক্ষা কবচ, মানুষের অকাল মৃত্যু পর্যন্ত রোধ হয়। যে কথা বলছিলাম যে মানুষ সবচেয়ে বেশি আসক্ত থাকে অর্থে। তাই এই অর্থরূপ আসক্তি প্রতিদিন ভগবানের চরণে বিসর্জন দিতে হয়। প্রতিদিন যদি এই অর্থরূপ আসক্তি পরমপিতার চরণে বিসর্জন দিতে পারি, তাহলে আমার ভিতরে এই যে ক্রোধ, হিংসা, রাগ, অভিমান, এইগুলো আস্তে আস্তে দূরীভূত হয়। এই জন্য অর্থরূপ আসক্তি প্রতিনিয়ত ভগবানের চরণে বিসর্জন দিতে হয়। এবং এই পৃথিবীর সবকিছু একমাত্র পরিমাপক, ক্রয় বিক্রয় হয় অর্থের মাধ্যমে। আপনি ভগবানের একটু প্রসাদ তৈরি করবেন, অর্থের প্রয়োজন। কোন অর্থ সেটা আপনাকে বুঝতে হবে। যেমন আমরা ইষ্টভীতি করি, এটা কিন্তু ঠাকুর বাড়িতে পাঠানো হয়। কোথাও বন্যা হচ্ছে, দেশের সংকটাপন্ন মুহূর্ত, মানে বিভিন্ন সমস্যার যে সমস্যাগুলো ঘটে থাকে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু সৎসঙ্গ থেকে সহযোগিতা করা হয়। তাহলে আমি হয়তো 2 টাকা, আমার 2 টাকা আছে, আপনার 5 টাকা আছে, আর একজনের হয়তো 10 টাকা আছে। তা কোনো না কোনোভাবে আমরা কিন্তু মানুষকে সেবা দিচ্ছি। অনেকের দেখবেন যে হয়তো তার একটাই সন্তান যদি কোনো কারণে মারা যায়, সে একটা সময় তার শোক কিন্তু সামলে নিতে পারে। আপনি দেখবেন আপনার আশেপাশে সারা পৃথিবীর যে চিত্র, এটাই বাস্তবতা। সে কিন্তু আস্তে আস্তে তার শোক সামলে নিতে পারবে। কিন্তু ওই ব্যক্তির যদি ধরুন অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা, অর্থবিত্ত, এই জিনিস যদি দেউলিয়া হয়ে যায়, সে কিন্তু হয়তো তার বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। অনেকে সন্তান হারিয়ে যায়, সেই সন্তানের শোক কিন্তু মারা যায় না খুব বেশি একটা। কিন্তু যার অর্থবিত্ত, ধন দৌলত এইগুলো হারিয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তার কিন্তু মৃত্যুর সম্ভাবনা বেশি হয়, তার স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। কারণ যে কথা বলছিলাম যে মানুষ ভগবানের পরেই তার সবচেয়ে বেশি আসক্তি থাকে টাকার উপর, অর্থের উপর। এই জন্যই পরমপিতা তিনি যে কথা বলছেন যে এই অর্থরূপ আসক্তি প্রতিদিন তার চরণে বিসর্জন দিতে হয়। এই প্রতিদিন বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আমি আপনি একটু একটু করে খাঁটি মানুষ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সৎসঙ্গীরা টাকা দিয়ে ইষ্টভীতি করে। আমার টাকা থাকতে ধর্ম করব কেন? দেখুন, অনেকেই আমরা চিন্তা করি যে আমার অর্থবিত্ত, ধন দৌলত আছে, আমি কেন ধর্ম করব? এটা আমাদের অনেকের ভেতরেই আসে, সবার ভেতরে আসে তা কিন্তু নয়। তো বিষয়টা হচ্ছে, দেখেন, একটা বাস্তব ঘটনার মধ্য দিয়ে যদি বর্ণনা করা যায়, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আমার টাকা থাকতে ধর্ম করব কেন। কলকাতার এক দাদা, তার অর্থবিত্ত, ধন দৌলত, তার আভিজাত্য, তার কোনো কিছুই অভাব নেই।
অনেক উচ্চ শিক্ষিত, বিভিন্ন মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গার তিনি সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদে তিনি আছেন। তো তিনি একদিন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। তো তিনি তার বাড়ির ভিতরে বসে আছেন। হঠাৎ করে কিছু চিৎকার চেঁচামেচি শব্দ তিনি শুনতে পেয়েছেন। বাড়ির থেকে বেরিয়ে দেখছেন কিছু মানুষ দৌড়াচ্ছে। তো তিনিও কিছু না বুঝতে পেরে তাদের পেছন পেছন ছুটছে। একটু দূরে গেলেই তিনি দেখতে পেল যে একটি বাচ্চা মেয়ে জলে ডুবে গিয়েছে। মেয়েটাকে জল থেকে উদ্ধার করা হয়েছে এবং তার আশপাশ দিয়ে অনেকগুলো মানুষ জড়ো হয়েছে। তিনি কিন্তু জানেন, তার সেই বিজ্ঞানসম্মত উপায় তিনি অ্যাপ্লাই করছেন। তো এর ভিতরে কিছু মানুষজন হাতুড়ে ডাক্তার ডেকে আনছে। তো ডাক্তার এসে বলছে যে আপনি কি করছেন, আপনি তো ভুল চিকিৎসা করছেন, রোগী তো যে কোনো সময় মারা যাবে। তো তিনি তখন কনফিউজের ভিতর পড়ে গেল যে তিনি কি করবেন, আমি যেটা জানি সেটা অ্যাপ্লাই করব, না ডাক্তার যেটা জানে সেটা ডাক্তার অ্যাপ্লাই করবে। তো তিনি ভাবতে ভাবতে তিনি চিন্তা করলেন, যেহেতু আমি তো ডাক্তার নয়, তো ডাক্তারই দেখুক। তিনি পাশেই দাঁড়িয়েছেন। তো একটা পর্যায়ে দেখা গেল যে ডাক্তার যে প্রসেস জানেন সেই প্রসেস অ্যাপ্লাই করতে লাগলো। একটা সময় ওই মেয়েটা মারা গেল। একেবারে বাস্তব ঘটনা বলছি। তো ওই দাদা ওই পাশেই দাঁড়িয়ে আছেন আর ভাবছেন যে ওই মেয়ের কিন্তু যারা পিতা মাতা, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু কান্নাকাটি করছে, আর ওই দাদা কিন্তু একেবারেই নিস্তব্ধ মেরে গিয়েছে, একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে। তিনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে যে মেয়েটা মারা গেল ভুল চিকিৎসায়। তিনি ভাবছেন যে আমার সূত্রটা জানা ছিল, আমি অঙ্ক কেন করতে পারলাম না। তাই তিনি তখন ভাবছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপ্যায়মান বৈশিষ্ট্য পেলে একজন আদর্শ থাকা চাই। আপনার অনেক অর্থ থাকতে পারে, অনেক টাকা থাকতে পারে, যখন আপনি হসপিটালের বারান্দায় থাকবেন তখন আপনি জীবনটাকে বুঝতে পারবেন যে এই অর্থ, এই বিত্ত আপনার প্রয়োজন ঠিক আছে, কিন্তু ওই ক্রিটিক্যাল মুহূর্ত আপনার মাথা, আপনার মেধা কিন্তু কাজ করবে না। তাই আমরা টাকা থাকতে ধর্ম করব কেন? এটি হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তারপরে প্রশ্ন হচ্ছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুরের একটা বাণী, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি খুব ছোট্ট করে এই ঘটনাটা বলার চেষ্টা করব যে মানুষ হচ্ছে আপন, টাকা হচ্ছে পর। দেখেন, টাকা থাকে কার কাছে? টাকা থাকে কিন্তু মানুষের কাছে। এই জন্য মানুষ আপন আর টাকা পর। মানুষের প্রয়োজনে কিন্তু টাকার সৃষ্টি হয়েছে, টাকার প্রয়োজনে মানুষ কখনোই সৃষ্টি হয়নি। এটা আমার আপনাকে বুঝতে হবে। এই জন্য মানুষ হচ্ছে আপন। আপনি যত মানুষকে ধরতে পারবেন, আপনার টাকার অভাব হবে না। আপনি যত বিপদেই পড়েন না কেন, যত সমস্যার মধ্যেই থাকেন না কেন, কোনো না কোনোভাবে আপনি উদ্ধার হবেনই হবেন। মানুষের জন্যই টাকা, এই একটা কথা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য পরমপিতা যুগে একটা মূল্যবান বাণী আমাদের দিলেন যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষের কাছেই তো টাকা থাকে। তারপরের প্রশ্নটা হচ্ছে, 5 বছর বয়সে দীক্ষা কেন? দেখুন, আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলায় গান শেখাই, নাচ শেখাই, লেখাপড়া শেখাই, সব কিছু ছোটবেলায় শেখাই, কিন্তু ধর্মদান, ধর্মীয় শিক্ষা ছোটবেলায় দিতে চাই না। আমরা বলি কি, আমার ছেলে বড় হোক, মেয়ে বড় হোক, ওই সময় দীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। আপনি ওই মুহূর্তটা বাঁচবেন কিনা আপনি জানেন না।
আপনি আগামীকাল বাঁচবেন কিনা তা জানেন না। আপনি এত আশাবাদী হন কি করে যে আপনার সন্তান এত বছর বাঁচবে, তারপর আপনি দীক্ষা দিবেন? ঠাকুর বলছেন, দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া। ভগবানের যে আদর্শ সেটা মানুষের মাথায় একেবারে ছাপ, একেবারে এঁকে দেওয়া। তো এই 5 বছর বয়সে আমরা দীক্ষা নেব না কেন? রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? রামকৃষ্ণ ঠাকুর বললেন, ওই চারা গাছগুলো বেড়া দিয়ে রাখাই ভালো। ওই চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয়। আমরা যখন অনেক গাছগাছালি লাগাই তখন কি করি? একটা বেড়া দিই। বেড়াটা দিই কেন? যাতে করে ছাগলে, গরুতে, বিভিন্ন পশু পাখিতে যারা নষ্ট না করে দেয়। এই বেড়াটা আমরা কেন দিই? যাতে করে ছাগল, গরু হোক, বিভিন্ন পশু পাখি হোক, ক্ষতিগ্রস্ত না করে দেয়। এই জন্যেই বেড়াটা দিতে হয়। এই দীক্ষা হচ্ছে আপনার সন্তানের বেড়া। ওই নাম, ওই বীজ নাম, আদি সত্তা নাম। দেখেন, বোতলের গায়ে লেখা থাকে, ওষুধের বোতলের গায়ে লেখা থাকে, শেক দ্য বোতল বিফোর ইউজ। সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। লেখাটা কেন থাকে? একটা ওষুধ তৈরি হতে যতগুলো উপাদান, যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, ওই ওষুধ তৈরি করার পরে আপনি যখন আপনার বাসায় কোনো ওষুধ রাখবেন, বিশেষ করে সিরাপ জাতীয় তরল পদার্থ, ওই ওষুধগুলো, ওষুধের যে পরিমাণ, যে উপকরণ দিয়ে ওষুধ তৈরি হয়, ওই ভালো করে ঝাঁকিয়ে না নিলে কি হয় জানেন? ওষুধের যে উপকরণগুলো সেটা নিচে পড়ে থাকে। যখন ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয় তখনই কিন্তু ওই যে উপাদান দিয়ে ওষুধগুলো তৈরি হয় পুরো তরল পদার্থের ভেতরে বিচরণ করে। তাই ওষুধের গায়ে লেখা থাকে শেক দ্য বোতল বিফোর ইউজ, অর্থাৎ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। এই দীক্ষা হচ্ছে তাই। আমরা বহু বহু জন্ম অতিক্রম করে আসি। ওই যখনই এই 5 বছর বয়সে আমাদের দীক্ষা হয়, ওই 5 বছর বয়সে দীক্ষার মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় জন্মের সূচনা হয়। তাই দীক্ষা হচ্ছে মানুষের জীবনের দ্বিতীয় জন্ম। তাই এই 5 বছর বয়সে আমাদেরকে দীক্ষা নিতে হয়, এবং যারা ছোট সোনামণিরা থাকে তাদেরকে এই 5 বছর বয়সে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হয়। তাই এই 5 বছর বয়সেই দীক্ষা নিতে হয়। এই 5 বছরের বয়স সর্বনিম্ন, এবং মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো বয়সেই আপনি দীক্ষা নিতে পারেন। আমিষ হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে উদ্ভিদ, আরেকটি হচ্ছে প্রাণী। এই প্রাণীজ আমিষ আর উদ্ভিদ আমিষ। যেমন দেখুন, চুম্বকের 2টা মেরু থাকে, একটা দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু। এই দক্ষিণ উত্তর যদি আপনি পাশাপাশি স্পর্শ করার চেষ্টা করেন তাহলে মুহূর্তের ভিতরে আকর্ষণ করবে। আর আপনি চুম্বকের ধরুন যে 2টাই উত্তর মেরু কিংবা 2টাই দক্ষিণ মেরু পাশাপাশি রাখেন, আপনাকে ছিটকে ফেলে দিবে। কারণ কখনোই 2টা পজিটিভ, 2টা নেগেটিভ একই সঙ্গে কখনোই তার মিল হয় না। একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকতেই হবে। ঠিক আমাদের শরীরে আমরা কিন্তু প্রাণীর দেহ দ্বারা গঠিত। আমার শরীরে যে প্রাণীর দেহের যে উপকরণগুলো যা কিছুতে তৈরি, একটা ছাগল হোক, একটা গরু হোক, বা অন্য কোনো প্রাণী হোক, একই উপাদান দ্বারাই গঠিত। শুধুমাত্র তাদের বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা নেই। তো যখনই আমি একজন প্রাণী হয়ে আরেকটি প্রাণীর মাংস যখন আমি খাচ্ছি, তখন কিন্তু আমাকে ছিটকে ফেলে দিচ্ছে, আমাকে কিন্তু রিসিভ করতে পারছে না। তাই ঠাকুর যেটা বলছেন যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে হবে। তাই যেহেতু আমরা যেমন প্রাণী, আমাদেরকে উদ্ভিদ আমিষ খেতে হবে।
একেবারে বিজ্ঞানসম্মত, এবং নিরামিষ খেলে যে কি হয় আর না হয় আপনি না খেলে বুঝতে পারবেন না। তারপরে প্রশ্ন হচ্ছে, আমার জীবনে আপন কে? আমরা এই মায়ার জগতে অভিনয় করছি। এক ফকির এবং তার স্ত্রী এক গ্রামে বাস করত। তো তার গ্রামে বিভিন্ন জায়গায় একটা সময় যাত্রাপালা হতো। তো সেখান থেকে একটি অফার আসলো, তার সন্তানকে দিয়ে রাজার পাঠ করা হবে, অর্থাৎ রাজপুত্রের পাঠ করবে। তো ফকির চিন্তা করছে, আমি ভিক্ষাবৃত্তি করে খাই, আমার সন্তান রাজপুত্রের পাঠ করবে, তো ঠিক আছে, আগামীকাল যেহেতু যাত্রা স্কুল মাঠে, আমি দেখতে যাব। তো এই ফকির এবং এই ফকিরের স্ত্রী দুইজনেই ওই যাত্রাপালার অভিনয় দেখছে আর ভাবছেন যে কি হয় কি হয়। তার ছেলে যেহেতু রাজপুত্রের পাঠ করছে, তিনি ভিক্ষাবৃত্তি করে খায়, এত অভাব-অনটন সংসার, অথচ তার ছেলে রাজপুত্রের পাঠ করছে, দেখতেই হয়। তো তিনি অভিনয় দেখছেন, আশেপাশের সবাই কান্নাকাটি করছে, চোখ থেকে জল পড়ছে টপ টপ করে। আর ওই ফকির এবং এই ফকিরের স্ত্রী দুজনে হাসছে। তো আশেপাশের মানুষজন তাদেরকে আর কি বিভিন্ন উচ্চস্বরে বিভিন্ন ভাষায় কথা বলছে, যাই তুমি মিয়া এখানে হাসছো, কি সুন্দর অভিনয় হচ্ছে, কি সুন্দর একটা যাত্রাপালা হচ্ছে, আর তোমরা কেন হাসছো, তোমরা পাগল নাকি? তখন ওই ফকির বলছে, আমরা পাগল না, পাগল হচ্ছে তোমরা। ওখানে যে অভিনয় হচ্ছে সব মিথ্যা অভিনয় হচ্ছে, এই মিথ্যা অভিনয় দেখে তোমরা কাঁদছো, তোমরা কান্নাকাটি করছো। আর ওখানে যে ওই ফকির, আমি তো ফকির, ওখানে যে রাজপুত্রের যে পাঠ হচ্ছে, কে পাঠ করছে জানো? আমার একমাত্র সন্তান, আমার একমাত্র ছেলে ওই রাজপুত্রের পাঠ করছে। তাহলে এটা মিথ্যা অভিনয় দেখে আমি হাসবো ছাড়া কি কান্নাকাটি করব? তাহলে দেখেন, আমরাও তাই এই পৃথিবীতে আমরা সবচেয়ে মিথ্যার অভিনয় করছি। তাহলে ভাবেন যে আমার আপনার জীবনে আপন কে? আপন হচ্ছেন একমাত্র তিনি। ধরুন, এই জীবনে আমার যিনি পিতামাতা, এই জীবনে আমার যিনি স্ত্রী, এই জীবনে আমার যিনি সন্তান, আমার মৃত্যুর পরে তো ইনারা আমার নাও থাকতে পারে। আমি নতুন কোনো আরেকটা জায়গায় আরেকটা মঞ্চে অভিনয় আমাকে করতে হচ্ছে। তাহলে ভাবেন তো আমার আপনকে? একমাত্র তিনি। তা তিনি হচ্ছেন আমার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তাকে আমার জীবনে প্রথম এবং প্রধান করে রাখতেই হবে। সর্বশেষ যে প্রশ্ন, সর্বশেষ পুরুষোত্তমকে কেন ধরতে হবে? যেমন তিনি যখন নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে এসেছেন, প্রথমে কে আসলো? রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, বৌদ্ধ যিশু মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র। এই যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ একই জন তিনি বারবার আসছেন। এখন যদি বলি যে বর্তমানকে কেন ধরতে হয়, আমি যদি আপনার সঙ্গে যদি আমার পরিচয় হয়, তাহলে আমি কি করব? প্রথমে আপনার নাম আগে আমি জিজ্ঞাসা করব। আমি প্রথমে কি আমি আপনার পিতার নাম জিজ্ঞাসা করব? অবশ্যই নয়। আমি প্রথমেই আপনার নাম জিজ্ঞাসা করব, তারপর আপনার পিতা, আপনার ঠাকুর দাদা, এইভাবে পর্যায়ক্রমেই বর্তমানকে ধরেই কিন্তু আমি সেগুলোর দিকে যাব। ঠিক তাই সর্বশেষ যিনি আসেন, যেমন সর্বশেষ একেবারে লেটেস্ট ভার্সন হচ্ছেন এই যুগের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে যদি জীবনে ধরতে পারি, তাহলে রামকৃষ্ণ, বৌদ্ধ, যিশু যারা এসছেন সবাইকে ধরা হয়, কাউকে একেবারেই বাদ দেওয়া হয় না। এজন্যে সর্বশেষ তাকে ধরতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের কিন্তু বলা আছে যে তোমরা যে আমাকে ধরে আমার কাজকাম, আমার নাম ধান করে এগিয়ে যাচ্ছ,
মানে সারাংশটা এরকম যে আবার যদি পুরুষোত্তম আসেন তাকে কিন্তু আবার ধরতে হবে। তখন কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আর লেটেস্ট থাকবেন না, যেহেতু তিনি এই মুহূর্তে লেটেস্ট, একেবারে সর্বশেষ ভার্সন। ধরুন আমি ইন্টারনেট সার্চ করে একটা ফোন কেনার জন্য শোরুমে যাচ্ছি, একটা মার্কেটে যাচ্ছি। তো আমি মার্কেটে যে দেখি যে ব্র্যান্ডের যে মডেলের ফোন আমি অলরেডি দেখে আসছি বাড়ির থেকে, আমি দোকানে এসে দেখি নতুন আর একটা ভার্সন আসছে, কোম্পানি একই, কিছু হয়তো অর্থ, হয়তো দোকানদার আমাকে বললো দাদা সকালেই এই ফোনটা লঞ্চ করছে, আমাদের এখানে আসছে, তো আপনি যে মডেলটা কিনতে আসছেন তার থেকে 1000 টাকা বেশি দিলে এই ফোনটা নিতে পারবেন। আমি কি করব? আমি নিশ্চয়ই ওই লেটেস্ট ভার্সনটাই নেব, কারণ ওই লেটেস্ট ভার্সনের ভিতরে বর্তমান তো থাকেনি, পূর্ববর্তীও থাকেন। একটা সময় মানুষ ঘড়ি ব্যবহার করতো সময় দেখার জন্য, টাইম মেনটেন করার জন্য। আজকে দেখেন একটা ফোনের ভিতরে, একটা মোবাইলের মধ্যেই ঘড়ি আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, সব কিছুই আছে। তাহলে আমি কেন এই ভার্সনটা ব্যবহার করব না? এই হচ্ছে বিষয়। এই জন্যে সর্বশেষ যিনি থাকেন তাকে ধরলে, বর্তমানকে ধরলে, পূর্ববর্তী যারা থাকেন তাদেরকে আরো ভালো করে জানা হয়। পরমপিতা কিন্তু বারবার বলছেন যে তুমি যদি আমাকে মানতে চাও তাহলে তোমার কিন্তু পূর্ববর্তী যারা এসেছেন তাদেরকেও মানতে হবে। আমরা তাই করছি। এই জন্য দেখবেন যে সৎসঙ্গীদের ভিতরে এই ভেদাভেদ কিন্তু নাই, কারণ তিনি তো রাম হয়েছেন, তিনি তো কৃষ্ণ হয়েছেন, তিনি বুদ্ধ হয়েছেন, তিনি যিশু হয়েছেন, তিনি মোহাম্মদ হয়েছেন, তিনি এই যে বিভিন্ন রূপেই তিনি আসেন। বর্তমানকে ধরলে সবাইকে বলা ভুল, যেহেতু তিনি ভাগে ভাগে এসেছেন, তাই বলছি কথাটা যে সবাইকে। এই বর্তমানকে ধরলে ওই সবাইকেই ধরা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। যতটুকু পারলাম আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বোঝাতে সক্ষম হয়েছি। সর্বশেষ আবারও বলি, আজকের এই 10টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ভগবান ঈশ্বর এবং দেবদেবী, ভগবান মানুষ রূপে কেন আসে, সৎসঙ্গীরা টাকা দিয়ে ইষ্টভীতি করে কেন, আমার টাকা থাকতে ধর্ম করব কেন, মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর, 5 বছর বয়সে দীক্ষা কেন, নিরামিষ কেন খাবো, আমার জীবনে আপনকে, সর্বশেষ পুরুষোত্তমকে কেন ধরতে হবে। এই 10টা প্রশ্নই আজকে ছিল, খুবই সংক্ষিপ্ত আকারে, জাস্ট শিরোনামগুলো বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।